পরিচয়, মানে ডিটক্সিফাই করছে। কারণ আমাদের শরীরে কিন্তু প্রত্যেক দিন বিভিন্ন ভাবে প্রচুর টক্সিন আমরা নিচ্ছি, হাওয়া, ধুলো, গাড়ি, মানে বিভিন্ন পলিউশন থেকে, তাছাড়া খাবার দাবার সবকিছু থেকে, প্রচুর পেস্টিসাইড দেওয়া আজকাল খাবার থাকে, সবকিছু থেকেই কিন্তু আমাদের শরীরে বিভিন্ন ভাবে টক্সিন ঢুকছে। তো টক্সিনটা আমাদের ট্রিট করতে হবে। তো এটাই আজকে আমরা একটা সুন্দর ডেমোর মাধ্যমে দেখে নেব। কারণ টক্সিন যদি যে কোনো ক্ষেত্রে, আজকে যদি আমি মানে আজকে ধরুন আমি ঘুরে এসেছি কোথা থেকে, ঘুরে এসে আমি বাড়িতে আমার কিচেনে ঢুকেছি, আমি রান্না করবো, তো কি করতে হয়, আগে আমরা কিন্তু কিচেনটা পরিষ্কার করি, তারপরে কিন্তু আমরা রান্না বান্না করি। তো সেই রকমই আমিও আমার বডিতে হয়তো অন্য কোনো মেডিসিন বা কিছু দেব তার আগে, বা আমি কোনো মেডিকেলের সাপ্লিমেন্টই কাউকে বলছি, তার আগেও কিন্তু ডিটক্সটা দেওয়া খুব দরকারি। কারণ ডিটক্স আমাদের শরীরের ওই টক্সিনগুলোকে ক্লিয়ার করবে, তারপরেই আমার মেডিসিনই হোক বা সাপ্লিমেন্ট যেটাই আমি নিচ্ছি সেইগুলো কিন্তু আমার শরীরে ঠিকঠাক মতো কাজ করতে পারবে। সেই জন্য ডিটক্সটা আমরা ম্যান্ডেটরি প্রোডাক্ট হিসেবে আমরা সবাইকে দিতে পারি। তো আমরা এখন একটা ছোট্ট ডেমোর মাধ্যমে দেখে নেব যে কিভাবে শরীরে আমাদের ডিটক্সটা টক্সিনগুলোকে ক্লিয়ার করছে। কারণ আমরা অনেক সময় বলি যে জল, অনেকে বলেন না যে জল বেশি করে খেলেই হয়ে যায়, সমস্ত খাওয়ার কোনো প্রয়োজন নেই, জল বেশি করে খেলে শরীরে টক্সিন বেরিয়ে যায়। তো আমরা দেখব যে জল খেলে কি হচ্ছে, আর যদি আমরা ডিটক্সটা খাচ্ছি তো ডিটক্সটা কিভাবে শরীরটাকে ক্লিন করছে। তো এটা হচ্ছে জল খাওয়ার ফল। আমরা দুটো আলুর মধ্যে, আমরা আলুর এখানে একটা সিম্বলিক ডেমোনেশন দিই, কারণ আমরা জানি আমাদের বডিতেও 70% জল আছে, সেই জন্য আমরা আলুটাকে নিয়েছি, আলুরও কিন্তু 70% জল। তো একটা আলুর মধ্যে আমরা ওটা লাগিয়েছি, আমরা মানে উজালা দেওয়া হয়েছে, টক্সিন করা হয়েছে, টক্সিক করা হয়েছে। তো একটা আমরা বডি আমরা জল দিয়ে পরিষ্কার করব, ঠিক আছে? তো এটা হচ্ছে জল দিয়ে পরিষ্কার করার ফল। আর আরেকটা বডি এইখানে সে মানে ডিটক্স খাচ্ছে। তো আমরা এবার দেখব ডিটক্সের কি হয়। ডিটক্সটা এখানে গুঁড়ো করে আনা হয়েছে এবং এখানে ডিটক্সের গুঁড়োটা দিয়ে এটা পরিষ্কার করা হবে। তো আমরা দেখে নেব যে কিভাবে এটা ডিটক্সটা ক্লিন করছে। ডিটক্স হচ্ছে 10টা জড়িবুটি দিয়ে আমাদের এই সাপ্লিমেন্টটা তৈরি হয়েছে। তার মধ্যে ত্রিফল আমরা সবাই জানি, এছাড়া কুটকি, বাপচি, ভিংরাজ, বরুণ, এরকম 10টা জড়িবুটি টোটাল আছে। আমলকি আছে, 10টা জড়িবুটি দিয়ে কিন্তু এই ডিটক্সটা তৈরি হয়েছে। কালমেঘ আছে, আমরা সবাই জানি যে এইগুলো কতটা ইম্পর্টেন্ট, এবং এইগুলো আমাদের কি করে, ডিটক্স আমাদের কিন্তু 4টে অর্গান খুব ভালোভাবে পরিষ্কার করছে, লিভার, স্কিন, হেয়ার আর কিডনি। তো কিডনির প্রবলেমও কিন্তু খুব ভালো ডিটক্সটা কাজ করে। তো দেখুন ফ্রেন্ডস যে কিভাবে দিনে যদি সকালবেলা যদি খালি পেটে আমরা ডিটক্সটা যদি খেয়ে নিই, সকালে আর রাত্রে দুবেলা দুটো ডিটক্স যদি খেয়ে নিই, আমাদের শরীর থেকে কিন্তু সব টক্সিনগুলোকে বেরিয়ে যাবে এবং আমাদের শরীর আবার পুরো টক্সিন ফ্রি হয়ে যাবে। জল খেয়ে যেটা পুরো হলো না, কিন্তু ডিটক্স খেয়ে সেটা পুরোপুরি কমপ্লিট। আমরা দেখাও তবে বুঝবো। এটা তো ভাইলেট কালার আছে, পুরো পরিষ্কার হয়নি জল খেয়ে। এটা জলেই যা হয়নি, তারপরে আমরা সবসময় বলেন না ঠাকুমারা, জল খা ভালোভাবে, পেট পরিষ্কার হবে। শুধু জল ঢাললে কিছু হয় না, আমার নালায় খুব ময়লা জমেছে, খালি জল ঢাললে কিন্তু যাবে না, ওখানে অ্যাসিডও ঢালতে হবে যাতে ওগুলো বেরিয়ে যায়। তো এটাই হচ্ছে ডিটক্সের কাজ। ডিটক্সটা কিন্তু শরীরে আমাদের সব টক্সিনগুলোকে বার করে দেয়। এবার হচ্ছে ইন্টেলিজেন্ট। এইমাত্র আমরা ইন্টারনেট নিয়ে শুনলাম, স্যার অনেক কিছু বলে গেলেন। এবার কিন্তু ওই যে না দেখলে, চোখে না দেখলে তো বিশ্বাস হয় না, সব কথা কি এমনি বিশ্বাস করা যায়? ছুরিটা পেঁচিয়ে এনেছি কারণ ক্লায়েন্ট খেয়ে লেগে যায়। ওটা তো এটা তো
চালও দিতে হবে। চালটা হচ্ছে আমাদের অর্গান, মানে অনেকগুলো অর্গান তো শরীরের ভেতরে আছে, সেই চালটাই হচ্ছে আমাদের অর্গান। এবার এটা বলো, এটা হচ্ছে আমাদের হাড়ি। তো এইটাকে এবার ব্যাকটেরিয়া টক্সিন তুই এরকম হাসবি না। টক্সিন তৈরি করা হচ্ছে। তো আমরা জানি ইন্টেলেক্টে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। তো এই ইন্টেলেক্টটা হ্যাঁ, আমরা টক্সিন তৈরি তো এটাকেও আমরা কি করব, জল দিয়ে ধুয়ে দেখবো, হ্যাঁ, যে আমাদের শরীর থেকে অ্যান্টিঅক্সিডেন্ট কিভাবে বেরিয়ে যাচ্ছে কিনা। তো আমরা জল দেওয়া হচ্ছে, এর মধ্যে জল দিয়ে দেখা যাক যে কিভাবে এটা পরিষ্কার হচ্ছে। কালো সবাই দেখতে পাচ্ছ, চালটা পুরো কালো হয়ে গেছে। এবার জল খাচ্ছে, জলে দেখা যাক পরিষ্কার হয় কিনা। হাতটা উপর দিকে কর। দেখো হাত উঠায় বেশি বেশি করে খা না। ঠাকুমা বলেছে বেশি করে জল খেতে। ওই জন্য জল বেশি বেশি করে খাও। জল খাচ্ছে তাও পরিষ্কার হচ্ছে না। তিনবার করে ধোয়া হয়েছে, হ্যাঁ। পরিষ্কার হয়নি, ঠিক আছে। এবার আমরা একটু দেখি আমাদের ইন্টেলেক্ট, যেটাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, তো সেটা দিয়ে কি কাজ হয়। তো এর মধ্যে এখন দিচ্ছে, তো এইটা আমাদের যে ইন্টেলেক্ট, এটার মেইন যে ইনগ্রেডিয়েন্টসটা, এটা নেওয়া হচ্ছে পাইন গাছের ছাল থেকে। তো ফ্রেন্ডস, পাইন গাছ তো সব জায়গাতে আছে, আমাদের দেশেও আছে, কিন্তু এটা শুধু নিউজিল্যান্ডে পাইন গাছ থেকে নেওয়া হয়েছে, কারণ নিউজিল্যান্ড হচ্ছে পলিউশন ফ্রি কান্ট্রি, ঠিক আছে। তো আমাদের কোম্পানি কিন্তু কোনো জিনিস এমন জায়গা থেকে নেয় না যেটা যেখান থেকে একদম বেস্ট কোয়ালিটির পাওয়া যায়, সেটা সেখান থেকেই নেওয়া হয়। তো এইখান থেকে নেওয়া হয়েছে, নিউজিল্যান্ডের পাইন গাছের ছালটা এখানে ইউজ করা হয়েছে, তার সাথে অ্যাসিডলা চেরি আছে। তো এইটা এখন দেখবো আমরা যে কিভাবে এটা মানে আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট কিভাবে মানে কিভাবে টক্সিনটা বেরিয়ে যাচ্ছে। পুরোটা দেইনি কিন্তু আমি, পুরো তাই না। রয়ে গেছে। দেখো চাল, আমি দেখাচ্ছি চাল। এইটা দিয়ে রান্না হয়ে যাবে হয়তো। দেখো আমাদের শরীর কিন্তু আবার তৈরি হয়ে এটা গেছে যেহেতু একদম। উডেন কালার বলে সেটা আমি হোয়াইট গাছের ছাল দিতে হয় তার ভিতরে। হ্যাঁ, এটা এতটা পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বাপের মাথা এরকম এরকম পুরো চাল সাদা হয়ে গেল। চাল হোয়াইট দেখাই যাচ্ছে। এটা একটা ভীষণ ভালো সাপ্লিমেন্ট, এটা আমরা যদি নিয়ে আমাদের তো এটা সম্পর্কে ট্রেনিং হয়ে গেছে, তার বলার কিছু নেই। কিন্তু এইটা আমাদের যেটা ও বলে মাইগ্রেনের জন্য এটা আমাদের খুব ভালো কাজ করে, আমাদের ইউভি রে থেকে আমাদের প্রোটেকশন দেয়। এটা যারা ব্যবহার করে তাদের ছাতা না অ্যান্টি এজিং এ কাজ করে। ছাতার ব্যবহার না করলেও চলে, আমি তো করি না ছাতার ব্যবহার, মানে বর্ষাকাল ছাড়া ছাতা আমি ইউজ করি না। হ্যাঁ, ভীষণ ভাবে এটা আমাদের কাজ করে এবং চোখের জন্য বললেই ভালো। এটা আমাদের স্কিনের জন্য ভালো, চোখের জন্য ভালো, ব্যথা যন্ত্রণার জন্য ভালো, নার্ভের জন্য ভালো। তো অক্সিজেন মানে প্রচুর পরিমাণে অক্সিজেন মানে অ্যান্টিঅক্সিডেন্ট আছে। তো আমাদের যদি আমাদের এইটা ঠিকঠাক থাকে তাহলে আমাদের ব্যথা যন্ত্রণা